আজকে আমরা পড়বো হচ্ছে আহ এখানে হচ্ছে আমরা পড়বো আছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, তাই না? তোমরা তো ট্রানজিস্টর নিয়ে অলরেডি অনেকটুকু পড়াশোনা করছো, চ্যাপ্টার 8 আমরা পুরোটুকু পড়ছি, চ্যাপ্টার 9 এর অনেকটুকু হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে, এটা আমরা নেক্সট ক্লাসে করবো, তাই না? তো আমাদের এখন আমরা দেখবো সেই নতুন টাইপের ট্রানজিস্টর, যেটাকে আমরা বলতেছি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। হ্যাঁ, আমরা এতদিন আর কি বাইপোলার জাংশন ট্রানজিস্টর দেখছি, তো ওটার থেকে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর নতুন টাইপের ট্রানজিস্টর। এটার থেকে মানে কাজ সেমি, মানে ট্রানজিস্টর যেগুলো কাজ ওইটাই করে, বাট এটার কাজ করার ধরনটা একটু আলাদা। তো আমরা দেখি আমাদের এই ফুল, এটা হচ্ছে খুব বড় একটা স্লাইড, কারণ এখানে মানে অনেক কিছুই একটা ঢুকানো হয়েছে একদম, জেফেট থেকে শুরু করে মসফেট, তারপর সিমস সবকিছুই আছে এই আর কি। তো আমরা আর কি একটা পড়লে তো আমাদের অনেকগুলো টপিকই কভার হয়ে যাবে আর কি। তো প্রতিটা টপিকের চ্যাপ্টার নাম্বার, আর্টিকেল নাম্বার আমি অ্যাজ ইউজুয়াল দিয়ে দিছি টপিকের সাথে। তো যখন স্লাইডটা দেখবা বইটাও সাথে সাথে পড়তে হবে, হ্যাঁ, ইন প্যারালাল। আচ্ছা, তো আমরা দেখি এফইটি জিনিসটা বা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর জিনিসটা কি, এটা একটু দেখি। তো দেখো ডেফিনেশন আমি দিয়ে দিছি যে a field effect transistor FET is a semiconductor device that uses an electric field to control the flow of current between its terminal. অর্থাৎ এফইটি একটা, প্রথমত এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, বুঝতেই পারতেছো আমরা সেমিকন্ডাক্টর নিয়ে পড়তেছি। এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা কি ইউজ করে, সেটা ইলেকট্রিক ফিল্ড ইউজ করে সে কারেন্টটাকে কন্ট্রোল করে। আমরা দেখো আমরা এতদিন আমরা পড়ে আসছি, এতদিন আমরা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর পড়ে আসছি। ওখানে দেখছি কি, ওখানে বাইপোলার জাংশন ট্রানজিস্টরটা কিরকম ছিল, যে ধরো এরকম, অর্থাৎ পিএনপি, সরি, একটা একটা সাইড ছিল পি, পি এর সাথে এন জোড়া লাগাইছি, আবার এন এর সাথে আবার একটা পি জোড়া লাগাইছি, তাই না? তো দেখো এই যেখানে এখানেও তিনটা মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর তিনটা টার্মিনাল ছিল, একটাকে বলতেছিলাম বেস, আর একটাকে বলতেছিলাম এমিটার, আর একটাকে বলতেছিলাম কালেক্টর, তাই না? তো দেখো আমরা যখন বিজেটি পড়ছি আমাদের সবকিছুই কি কারেন্ট রিলেটেড ছিল না? মনে আছে আমরা একটা ইকুয়েশন, আমরা সব ইকুয়েশন পড়ছিলাম এরকম যে আই ই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। তারপর আমরা হচ্ছে আলফা টার্ম পড়ছি, আমরা বিটার টার্ম পড়ছি, তাই না? সবই কিন্তু কারেন্টের রেশিও, কারেন্ট রিলেটেড সবকিছু ছিল। তো আমাদের যে বিজেটিটা ছিল, ওই বিজেটি পুরাটুকুই ছিল আসলে আমাদের কারেন্ট কন্ট্রোল একটা ডিভাইস, অর্থাৎ আমাদের বেস কারেন্টের হিসাবে বেস কারেন্টে কতটুকু বের হচ্ছে না, এই পুরো জিনিসটাই হচ্ছে ছিল কারেন্টের খেলা। আর এই কারেন্টে আমার এই যে এই সবকিছু কন্ট্রোল হচ্ছে আর কি। অর্থাৎ আমার ধরো ইমিটার থেকে কালেক্টরে কারেন্ট যাবে, এই জিনিসটা কন্ট্রোল হইতেছিল বেস কারেন্ট দিয়ে আর কি, হ্যাঁ। তো এই যে পুরো জিনিসটা কারেন্ট রিলেটেড, এটা ছিল বিজেটির ক্ষেত্রে। বাট এফইটির ক্ষেত্রে মেইন ডিফারেন্সটা কোন জায়গায়? মেইন ডিফারেন্সটা হচ্ছে এটা কারেন্টের জায়গায় ইউজ করে ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ সে ভোল্টেজ ইউজ করে আর কি। ভোল্টেজ ইউজ করে সে কি করে, কারেন্টটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করাতে কন্ট্রোল করে আর কি। অর্থাৎ সে ফ্লো হইতে পারবে কি পারবে না, এই কন্ট্রোলটা করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। বাট বিজেটির ক্ষেত্রে এই কন্ট্রোলের পুরো বিষয়টা ছিল কারেন্টের উপর ডিপেন্ড। বুঝা গেছে? হ্যাঁ, এফইটি আর বিজেটির মধ্যে মূল পার্থক্যটা কি, আর বিজেটি কি, সরি মানে এফইটি কিভাবে কাজ করে? দু কেউ একজন রেসপন্স করো, হ্যাঁ, তাহলে আমার করতে সুবিধা হবে। এফইটির এফইটি জিনিসটা বোঝা গেছে, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর? এনিওয়ান? জি স্যার। তো দেখো এখানেই বলছে যে a bipolar junction transistor BJT is a current control device that is output characteristic of the device are controlled by base current and not by base voltage। অর্থাৎ আমাদের এই বিজেটি যেটা এতদিন পড়ছি সেটা ছিল কারেন্ট কন্ট্রোল ডিভাইস, সবকিছু আমার কারেন্ট নিয়ে আমাদের খেলা ছিল, এবং কারেন্টটাই আসলে কারেন্টের সাহায্যে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিকে কন্ট্রোল করতাম। এবং সেই কারেন্টটা কিছু বেস কারেন্টটাকে বাড়ায় কমায় এইসব করে আমরা আউটপুটটাকে কন্ট্রোল করতাম। বাট আমরা বেস ভোল্টেজ নিয়ে কিন্তু আসলে আমরা সেটা প্যারাডারা খাইনি, পুরো আমাদের সবকিছু বেস কারেন্টের উপর ছিল। বাট আমরা যখন এফইটির ক্ষেত্রে আসবো, হাউএভার ইন এফইটি অর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর দ্য আউটপুট ক্যারেক্টারিস্টিক আর কন্ট্রোল বাই ইনপুট ভোল্টেজ। অর্থাৎ আমরা ইনপুটের ক্ষেত্রে কতটুকু ভোল্টেজ দিচ্ছি, ভোল্টেজ বেশি দিচ্ছি না কম দিচ্ছি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বাড়াচ্ছি না কমাচ্ছি, এটার উপর ডিপেন্ড করবে আমাদের আউটপুটটা কি, আউটপুটের ক্যারেক্টারিস্টিক কেমন হবে, বা আউটপুটটা কিভাবে কিরকম থাকবে। এটা আমাদের আসলে ইনপুট কারেন্টের উপর কোনোভাবেই ডিপেন্ডেন্ট না। আমরা যখন সামনে আরো পড়বো এই জিনিসটা আরো ক্লিয়ার হবে, হ্যাঁ। এবং দিস ইজ প্রবাবলি দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন বিজেটি এন্ড এফইটি। তারা বুঝতে পারছো? আমি যদি কেউ তোমাদের জিজ্ঞেস করে বাইপোলার জাংশন ট্রানজিস্টর আর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা কি বলতে পারবে না তোমরা? মূল পার্থক্যটা একজন কেউ বলো, বিজেটি আর এফইটির মধ্যে মূল পার্থক্যটা কি?
একজন বলো ওমা। হ্যালো। তোমাদের যদি এরকম ইয়ে থাকে যে কি বলে ক্লাস রেকর্ড হবে পরে রেকর্ড দেখে নিব, তখন তাহলে তো আমি নিজে রেকর্ড করে তোমাদের দিয়ে দিতে পারি, তাহলে এবার করে লাইভ ক্লাস আর কি আছে, একটু বলো, কেউ রেসপন্স করো কেউ একজন। স্যার এই যে স্যার আছে স্যার। তো বিজেটি আর এফইটি এটার মধ্যে পার্থক্যটা কি, একটু কেউ একজন বলো, মানে মূল পার্থক্যটা কি? স্যার আসসালামু আলাইকুম স্যার, পার্থক্য হচ্ছে এফইটির ফুল ফর্ম হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, আর হুম, আমাদের বিজেটির ফুল ফর্ম হচ্ছে বেস। বাইপোলার ওটা তো ঠিক আছে, ফুল ফর্ম বললাম, কিন্তু মূল কাজে মানে দুইটাই তো ট্রানজিস্টর, কিন্তু ট্রানজিস্টর ঘটে ওটা পার্থক্যটা। এফইটি হচ্ছে ভোল্টেজ দিয়ে নিয়ন্ত্রিত, আর বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল করে আর কি। বেস কারেন্ট দিলে ক্যালকুলেটর এমিটার কারেন্ট নিয়ন্ত্রণ করে। ও আচ্ছা আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দাও, একটা মিনিট দাঁড়াও, wait a minute, একটু দাঁড়াও, একটা মিনিট। হ্যালো, মাতি আসো নাকি? আচ্ছা হোয়াট এভার, এটা আমি একটু শুরু করি, আবার কি করে শুরু করি, তোমরা একটু মনোযোগ দাও, হ্যাঁ। তো ওই বিজেটির মূল কথা হচ্ছে বিজেটি কারেন্ট কন্ট্রোল, এফইটি আমাদের হচ্ছে ইনপুট ভোল্টেজ কন্ট্রোল। তো এইসব নিয়ে কথাবার্তা বলছি। আর এফইটি আর কি, এফইটি টাইপস নিয়ে আমরা পড়ি। এফইটি দুই রকমের এফইটি আছে, অর্থাৎ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর দুই প্রকার, একটা হচ্ছে জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বা যেটাকে আমরা শর্ট ফর্মে জেফেট বলতেছি, আর একটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, যেটাকে আমরা মসফেট বলতেছি। তো আমরা প্রথমে জেফেটটা পড়বো, দেন আমরা মসফেটটা পড়বো, হ্যাঁ। এবং জেফেট মসফেটের পর আমরা আবার সিমসও পড়বো, বাট সিমসটা জাস্ট অল্প একটু, জাস্ট সিমস কি মানে জিনিসটা কি এবং কি কাজ করে এটাই আর কি সামান্য ভাবে দেখবো। বাট আমরা ইন ডিটেলস জেফেট আর মসফেটটা পড়বো আর কি, হ্যাঁ। তো আমরা শুরু করি। তো দেখো, আমরা যদি জেফেট এর ডেফিনেশন দিতে যাই তাহলে এটা হবে: A junction field effect transistor is a three-terminal semiconductor device in which current conduction is by one type of carrier, that is electron or holes. তার মানে এটি ভেঙে ভেঙে পড়ি। তো একটা জেফেট বা জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, এটা তিনটা টার্মিনাল ওয়ালা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, অর্থাৎ এটা এমন একটা ডিভাইস বা সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা তিনটা টার্মিনাল থাকবে। আমাদের বিজেটির ক্ষেত্রেও তিনটা টার্মিনাল ছিল, বেস, এমিটার আর কালেক্টর। এটার আর জেফেটের ক্ষেত্রেও, এই ট্রানজিস্টরের ক্ষেত্রেও তিনটা টার্মিনাল থাকবে। এবং
যেখানে কারেন্ট কন্ডাকশনটা হবে, যে কারেন্টটা যে কন্ডাক্ট হবে, এটা জাস্ট যে কোনো এক ধরনের ক্যারিয়ার দ্বারাই কারেন্ট কন্ডাক্ট হবে, হয় ইলেকট্রন দ্বারা কন্ডাক্ট হবে নাহলে হোল দ্বারা। And এটা কেন বলতেছে লাস্টে? তো দেখো আমরা যখন বিজিটি পড়ছিলাম, অর্থাৎ একটা পিএনপি বা এনপিএন এর ক্ষেত্রে যখন পড়ছিলাম, ধরো একটা পিএনপি, এখানে দেখো আমাদের ধরো এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এই পাশটা হচ্ছে এমিটার, এরকম হয়ে যাচ্ছে কেন, যাই হোক এখানে হচ্ছে কালেক্টর, অর্থাৎ আমরা এমিটার থেকে কালেক্টরে কারেন্ট যাবে, আর এখান থেকে বেস দিয়েও আমরা কারেন্ট, মানে এমিটার থেকে কালেক্টরে কারেন্ট যাবে, বেস দিয়ে আর এখান দিয়ে বের হবে। তো আলটিমেটলি যেটাই হোক, এখানে দেখতেছো কি হচ্ছে, পিএন জাংশনের মধ্যে থেকে কিন্তু কারেন্টটা কন্ডাকশন হচ্ছে, অর্থাৎ প্রথমে পি থেকে এনে গিয়ে আবার বেসে যাচ্ছে, আবার দেখো এন থেকে পি তে গিয়ে এই পুরো সার্কিটটা কমপ্লিট করতেছে। অর্থাৎ এখানে দেখো আর পি মানে পিএন এইসবের মধ্যে কারেন্টটা কিন্তু কন্ডাক্টর হচ্ছে। আলটিমেটলি দেখো তার মানে কি, এমিটার থেকে কালেক্টরে কারেন্টটা যাচ্ছে আমাদের অনেকগুলো টাইপের মানে হোল, অনেকগুলো টাইপের ক্যারিয়ার হয়ে কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছে। কেন অনেকগুলো টাইপের হচ্ছে আমরা যদি একটু দেখি, একটু ভেঙে, তাহলে দেখবো। এখন এখন কেউ একটু একজন আমাকে বলো, যে তোমরা মনে আছে মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ার নিয়ে আমরা পড়ছিলাম, তো দেখো আমাদের একটা পি টাইপ ধরো একটা সেমিকন্ডাক্টর আছে, আর একটা হচ্ছে এন টাইপ আছে, হ্যাঁ। তো আমাদের পি টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার কে, মেজরিটি কে আর মাইনরিটি কে, হ্যাঁ এটা তোমরা অনেকবার পড়ছো, মানে ক্লাস টেস্টে অ্যান্সারও করছো, বলো তো। স্যার পিতে হচ্ছে হোল মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি হচ্ছে মানে ইলেকট্রন, পি আর টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ারটা কি? হোল হ্যাঁ, আর মাইনরিটি কি? ইলেকট্রন। ইলেকট্রন। তো এন এর মধ্যে বুঝতে হচ্ছে, এন এর মধ্যে মেজরিটি হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি হচ্ছে আমাদের মাইনরিটি হচ্ছে হুম, হোল। একটা মিনিট, হ্যাঁ একটা minute। তো দেখো আমাদের মানে কোন একটা পার্টিকুলার টাইপের যদি আমি একটা সেমিকন্ডাক্টর ধরি, পি টাইপ হলে এটার মেজরিটি ক্যারিয়ার হবে, হয় এখানে হোল হোল দ্বারা কারেন্ট কন্ডাকশন হবে, ধরো এখানে পি টাইপে যেটা হয় মেজরিটি ক্যারিয়ার দিয়ে যদি কারেন্ট কন্ডাকশন হয়, তার মানে হোল দিয়ে কারেন্ট কন্ডাকশন হবে, আর এন টাইপে যদি কারেন্ট কন্ডাকশন হবে ইলেকট্রন দিয়ে হবে। তো দেখো এখানে একটা জিনিস আমরা ইজিলি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে বলতেছে যে কোনো এক ধরনের ক্যারিয়ার দিয়ে এখানে আমাদের কারেন্ট কন্ডাকশনটা হবে, অর্থাৎ এর জেফেটের মধ্যে কোনো জাংশনের মধ্যে থেকে আমাদের কারেন্ট গুলো পাস হবে না, হ্যাঁ। তার মানে জাংশন থাকবে ঠিক আছে, বাট জাংশনের মধ্যে কারেন্ট কন্ডাকশন হবে না। তো এই জিনিসটা একটু জটিল যদি লাগেও তোমাদের কাছে, আমরা একটু পরে গেলে জিনিসটা এই কথাটার মাহাত্ম বুঝতে পারবো, যে কারেন্ট কন্ডাকশন ইজ ডান বাই ওয়ান টাইপ অফ ক্যারিয়ার, ইলেকট্রন অথবা হোল, যে কোনো একটা। তো দেখো আমরা এখন এটার কনস্ট্রাকশনটা একটু দেখি, আমরা এর আগেও এই ছবিতে দেখছি, তো এখানে একটু ভেঙে দেখি। তো দেখো এখানে কি বলছে, জেফেট কনসিস্ট অফ এ পি টাইপ অর এন টাইপ সিলিকন বার কন্টেইনিং টু পিএন জাংশনস এট দ্য সাইড, হ্যাঁ। অর্থাৎ জেফেট কে প্রথমে আমরা যেটা করি, একটা বড় রকমের, ধরো আমরা একটা এন চ্যানেল জেফেটের কথা বলতেছি, এটাকে আমরা বানাবো। তো প্রথমেই যেটা করি আমরা, বড় দেখে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর একটা বার নিই, হ্যাঁ। ধরো একটা 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 বার নিলাম, এটা পুরোটা কি হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা, হ্যাঁ। নেওয়ার পর আমরা এটা দুইটা সাইডে ধরো একটু খোদাই করে, এই সাইডে ধরো একটু পি টাইপ লাগাই দিই, আর এই সাইডেও পি টাইপ লাগাই দিই, হ্যাঁ। তো এই এই যে স্ট্রাকচারটা হইলো, এটা হচ্ছে এন টাইপের এন চ্যানেলের ক্ষেত্রে। আর যদি পি চ্যানেল যদি আমরা বানাইতে চাই, তখন যেটা করতে হবে, একটা বার বানাবো, একটা বার ইয়ে করবো, পি টাইপ বার নিব, বার নেওয়ার পর এটা দুই সাইডে আমরা এটা অপোজিট, যেটা পি এর অপোজিট কি এন, তো এন টাইপের মেটেরিয়াল আমরা লাগাই দিব আর কি। এটার ফলে কি হচ্ছে দেখো, আমাদের দুইটা সাইডে কিন্তু একটা পিএন জাংশন তৈরি হচ্ছে না, বুঝতে পারতেছো? হুম। জি স্যার। তো এই যে পুরোটুকু আমরা দেখো, আমরা পুরোটুকু একটা একটা এন টাইপের বার নিছি, এবং দুটার সাইডে হচ্ছে কিছু পি টাইপ লাগাই দিছি। ফলে কি হচ্ছে দেখো, এই যে একটা এই যে ব্লু কালারের যে একটা লাইন দেখছো, এটাই কিন্তু আমাদের পিএন জাংশন, কারণ এটা পি, এটা হচ্ছে এন, পি আর এন এর মধ্যে যে জাংশনটা পিএন জাংশন। এটার ক্ষেত্রে দেখো সেম, আমরা যদি পি চ্যানেল বানাইতে চাই, তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর বার নিবো, এবং এটার দুইটা সাইডে অপোজিট যেটা এন, ওটা লাগাই দিব। ফলে যেটা হবে, এটা দুইটা সাইডে পিএন জাংশনটা হবে। এখন বলছে যে এই যে বার যে আমরা নিচ্ছি, এটা যদি এন টাইপের বার হয়, তাহলে এটা এন চ্যানেল জেফেট, আর পি টাইপের হলে পি চ্যানেল জেফেট। অর্থাৎ জেফেটকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এন চ্যানেল আর পি চ্যানেল, হ্যাঁ। এন চ্যানেলটা ডিপেন্ড করতেছে
যে আমরা কি মেইন বারটা কি, এটা কি এন হইলে এন টাইপের হলে এন চ্যানেল জেফেট, আর পি টাইপের হলে পি চ্যানেল জেফেট। হ্যাঁ, আর এখানে দেখো কি বলছে, দ্য টু পিএন জাংশনস ফর্মিং ডায়োডস আর কানেক্টেড ইন্টারনালি এন্ড এ কমন টার্মিনাল কল গেট ইজ টেকেন আউট। অর্থাৎ দেখো এই বললাম না সাইডে আমরা পি লাগাই দিছি, তো এই পি এর থেকে আমরা একটা তার বের করি, বুঝছো? এই পি এর এখান থেকে আমরা তার বের করি, দেখো এখান থেকে তার বের করছি, তারপরে এখানেও যে পিটা আছে সাইডে যেটা আমরা অন্য টাইপের লাগবো, ওখান থেকে তার বের করে আমরা ওই তারটাকে বলতেছি গেট। কথাটা বুঝতে পারছো? এখানেও দেখো দুটার সাইডে আমরা এন লাগাইছি, যেহেতু চ্যানেলটা পি, এটার সাইডে লাগাবো এন, এন এর থেকে আমরা একটা তার বের করছি, এখান থেকে একটা তার বের করছি, এবং এই যে সাইডের থেকে যে আমরা তার যেটা বের করলাম এটাকে আমরা গেট বলতেছি। হ্যাঁ, আর আদার যে দুটা টার্মিনাল, অর্থাৎ এই বারের এক মাথাতে আমরা তার দিয়ে এটাকে বলতেছি সোর্স, আর আরেক মাথাকে ড্রেন। অর্থাৎ দেখো এখানে তিন রকমের আমাদের যেটা বললাম থ্রি টার্মিনাল ডিভাইস, তিনটা টার্মিনাল কিন্তু হয়ে গেল। অর্থাৎ এই যে সাইডের জায়গা থেকে আমরা যে তারটা নিয়ে কানেকশনটা বের করলাম এটাকে বলতেছি গেট, এবং ওই বারের দুই মাথায় দুইটা টার্মিনাল ওটাকে বলতেছি সোর্স আর ড্রেন। হ্যাঁ, তো এখানে বলতে দাস জেফেট হ্যাজ এসেনশিয়ালি থ্রি টার্মিনালস, গেট, সোর্স আর ড্রেন। হ্যাঁ, তো এটা কেন মোটামুটি এটা স্ট্রাকচার আর কি। হ্যাঁ, কিভাবে স্ট্রাকচারটা হয়, খুব মানে ফেয়ারলি সিম্পল স্ট্রাকচার, এটা কঠিন কিছু না। হ্যাঁ, তো এই স্ট্রাকচারে আমরা হচ্ছে একটা জেফেটটাকে মানে তৈরি করি। এখন দেখি আমরা এটার আর একটু কিছু কথাবার্তা। তো দেখো আমরা জানি যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এক পাশে দিয়ে ফরওয়ার্ড বায়াস, এক পাশে দিয়ে রিভার্স বায়াস, অর্থাৎ এটার দুইটা সবসময় দুইটা সার্কিট থাকে আর কি, ইনপুট সার্কিট আর আউটপুট সার্কিট। অর্থাৎ হয় আমরা এতদিন বিজেপিতে দেখে আসছিলাম যে আমরা ইনপুট সার্কিটে ফরওয়ার্ড বায়াস দিই আর আউটপুট সার্কিটে রিভার্স বায়াস দিই, বাট এখানে একটু অন্য রকমের কাহিনী আর কি। হ্যাঁ, তো এখানে যেটা করি আমরা দেখো, আচ্ছা এটা মনে হয় স্লাইডে মানে খুব সম্ভবত আগে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা তারপর আমি বলি তোমাদের, না এই সাইডটা একটু পরে, এটা সম্ভবত আগে চলে, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা না, বুঝলাম না। আচ্ছা দেখো হোয়াট এভার, আমরা একটু দেখি আসলে এখানে কারেন্ট কন্ডাকশনটা হচ্ছে কিভাবে, একটু এইদিকে আমরা একটু মনোযোগ দিই। ধরো আমরা ভুলে যাই এখানে কোনো কিছু আছে, ধরো এখানে ভুলে যাও কোনো কিছু আছে, এখানে ধরো এগুলো কিছুই নেই, ব্যাটারি ম্যাটারি কিছু লাগানো নেই। হ্যাঁ, তো দেখো জাস্ট নর্মালি আমাদের এখানে একটা গেট, এই পাশে ড্রেন, এই পাশে সোর্স। হ্যাঁ, তো নর্মালি কি হচ্ছে আমাদের জেফেটটা কি করে আসলে, আমাদের এখান থেকে সোর্স, এটাকে একটা বলছি সোর্স, এটাকে বলতেছি ড্রেন। হ্যাঁ, তো অনেকটা এরকম যে ধরো আমাদের আমাদের ধরো বেসিন দেখি না আমরা, এই যে আমরা বেসিন দেখি, আমাদের সবার বাসায় বেসিন আছে, তো এটা হচ্ছে বেসিন, বেসিনের উপরে হচ্ছে আমাদের ট্যাপ থাকে, ট্যাপ থেকে হচ্ছে আমাদের পানি পড়ে, তাই না? তো ট্যাপ থেকে যে ট্যাপটা হচ্ছে পানির উৎস, এটাকে আমরা বলতে পারি সোর্স, তাই না? পানির সোর্স বা এস বলতে পারি। আর দেখো বেসিনের মধ্যে পানিটা পড়ে এখান থেকে নিচে দিয়ে ড্রেন আউট হয়ে যায়, এটা হচ্ছে ড্রেন। অর্থাৎ সোর্সের এখান থেকে পানিটা বের হবে, পানিটা এই বেসিনের মধ্যে থেকে পাস হয়ে ড্রেন দিয়ে বের হয়ে যাবে। এই যে ধরুন এখন তোমরা ট্যাপের পানির জায়গায় ইলেকট্রনকে ধরে নিতে পারো বা কারেন্টটাকে ধরে নিতে পারো, তো জেফেটটা আসলে এভাবেই কাজ করে আসলে। তো তোমাদের দেখাই এখানে কি হচ্ছে, এই বেসিনের যদি অ্যানালজিটা বুঝে থাকো তাহলে দেখো, আমাদের এই পাশে সোর্স এই পাশে হচ্ছে ড্রেন আছে, আমরা চাচ্ছি যে এই সোর্স থেকে ড্রেনের দিকে আমাদের কারেন্ট যাবে, ঠিক আছে? তখন সোর্স কোনো একটা জায়গায় কোনো দুইটা টার্মিনালের মধ্যে যদি কারেন্ট যায়, এটা যদি আমরা চাই তাহলে কি করি, আমরা একটা ব্যাটারি লাগাই দিই না? আমরা সুন্দর মতো একটা ব্যাটারি লাগাই দিই। তো আমরা ঠিক আছে, আমরা সোর্স আর ড্রেনের মধ্যে একটা ব্যাটারি লাগাই দিলাম এখানে, ঠিক আছে? এই যে আমরা একটা এখানে ব্যাটারি লাগাই দিলাম। আর ব্যাটারিটা আসলে কিভাবে মানে ব্যাটারিটা মানে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত কোথায় কোনটা বসাবো, তো মাথায় রাখবা আমাদের জেফেটের ক্ষেত্রে আমরা যখন সোর্স আর ড্রেনের মধ্যে কানেকশনটা দিব, এটা সবসময় হবে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কেন, আমরা সবসময় দেখবো যে দেখো এই যে এই ড্রেনটা, এখানে ড্রেনের এই প্রান্ততে এটা কি এন টাইপ না পি টাইপ, কেউ একজন বলো তো। সরি আমি মনে হয় উল্টা বললাম কি। আচ্ছা কেউ একজন বল ড্রেনের এই পাশটাতে কি আছে? হুম, এন টাইপ। আচ্ছা এন টাইপ, এস এর এখানে এন টাইপ আছে। এখন দেখো আমি যদি এস এর এই প্রান্তটা নিয়ে যদি একটা ব্যাটারি নেগেটিভ প্রান্ততে কানেক্ট করি, তখন কি হবে দেখো, তখন আমরা কি বলতে পারি দেখো, এটা হচ্ছে এন টাইপ মানে এখানে প্রচুর ইলেকট্রন আছে, আর এটা হচ্ছে নেগেটিভ, তার মানে নেগেটিভ কি, নেগেটিভকে ধাক্কা দিবে না? জি স্যার। দিবে কিনা বলো? জি স্যার। আর এই পাশে আছে হচ্ছে, আর ধাক্কা দিয়ে এটা ব্রেনের দিকে যেতে থাকবে, আর তো যাওয়ার জায়গা নেই, এইদিকে যাবে।
আবার দেখো ড্রেনের এই প্রান্তটা আমি আবার পজিটিভ সাইডের সাথে লাগাই দিছি। তো দেখো এখান থেকে ধাক্কা খেয়ে যখন সে ইলেকট্রনটা ওই দিকে যেতে যেতে থাকবে, ড্রেনের এখানে পজিটিভ, পজিটিভকে আর আকর্ষণ করবে না, তার মানে সে আরো টান দিবে, টান দিয়ে জিনিসটা সার্কিটটা কমপ্লিট করাবে। কথাটা বুঝতে পারতেছো? এই নেগেটিভ সাইডটা আসলে এই এস এর থ্রুতে এখানকার ইলেকট্রনকে ধাক্কা দিবে, ইলেকট্রন গুলো ধাক্কা খেয়ে সামনে গিয়ে আমাদের ড্রেনের যেহেতু পজিটিভ, ড্রেনের পজিটিভ প্রান্ত লাগানো দিয়ে আরো আকর্ষিত হয়ে এই সার্কিটটাকে কমপ্লিট করবে। কথাটা বোঝা গেল তো? দেখতেছো যে এই যে একটা চ্যানেল হয়েছে না, এটা একটা চ্যানেলের মধ্যে থেকে আমাদের ইলেকট্রন বা কারেন্ট যেটাই বলো না এখানে পাস হচ্ছে না এখান থেকে। তো আমাদের ব্যাটারিটা এভাবেই প্লেস করতে হবে যেন এই জিনিসটা আর কি হয়। তো দেখো এই পি চ্যানেলের ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু এটা পি, এখানে এটার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, অর্থাৎ হোল নড়াচড়া করবে, তাই না? তো আমরা যেহেতু এটা পি, আমরা সুন্দর মতন পি এর সাথে পি কে এখান থেকে আমার মাথায় রাখবা, সোর্স থেকে আমাকে দিতে হবে ধাক্কা, আর ড্রেন থেকে আমাকে টেনে নিতে হবে। তো যদি আমি ধাক্কা দিতে চাই, এখানে পজিটিভ ক্যারিয়ার আছে, তো আমার ব্যাটারির পজিটিভ প্রান্তকে এখানে আমাদের লাগাই দিতে হবে। তো পজিটিভ পজিটিভ ধাক্কা দিবে, এগুলো সামনে যাবে। সামনে গেলে কি হবে, ড্রেনের এখানে নেগেটিভ দেওয়া আছে, অর্থাৎ সে পজিটিভ গুলো আরো নেগেটিভের দিকে আকর্ষিত হবে, গিয়ে এই সার্কিটটা কমপ্লিট করবে। তো তোমরা যখন এই সোর্স আর ড্রেনের মধ্যে যখন তোমরা ব্যাটারিটা লাগাবা, যেটাকে আমরা ভিডিএস বলতেছি, তো তোমরা এই জিনিসটা মাথায় রেখে করবে আর কি। হ্যাঁ, যে তোমাদের মাথায় রাখতে হবে যে সোর্স দিবে ধাক্কা, ড্রেন দিবে টান, যেটা আমাদের বেসিনের মধ্যে হয় আর কি। আমরা বেসিনের মধ্যে আমি আবার দেখাই। হ্যাঁ, আমাদের পানির ট্যাপ, আমাদের এই পানির ট্যাপ কি করে, আমাদের পাইপের পানিকে ধাক্কা দিয়ে নিচে ফেলায় দেয়। আর ড্রোন কি করে, মধ্যাকর্ষণ শক্তির কারণে ড্রেনটা টেনে নিয়ে যায়। তার মানে উপরে যে সোর্স থাকে এটা দিবে ধাক্কা, ধাক্কা দিবে, ধাক্কা, আর এটা ড্রেনটা যেটা এটা হচ্ছে টেনে নিয়ে যাবে। বুঝা গেল? তোমরা এই পার্টটুকু বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো দেখেছি আমরা এই পার্টটা বুঝলাম। এখন আমাদের যে আমরা যেটাকে গেট বলতেছি, এটারও নিশ্চয়ই কোনো একটা কাহিনী আছে, তাই না? তো এটার কাহিনীটা আমরা দেখি আসলে এখানে কি হচ্ছে। একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, তো দেখো এটা আমাদের সোর্স ড্রেনের কাহিনী গেল, এখন আমরা একটু গেটের দিকে ফোকাস দিই। তো আমাদের বলছিলাম দেখো, এই যে আমাদের তখন কারেন্টটা ফ্লো হচ্ছে সুন্দর মতন, বাট আমাদের ট্রানজিস্টরের কাজ কি, কারেন্ট মানে ইনপুট আর দুইটার মধ্যে কারেন্ট ফ্লোটাকে যে সুইচের মতন কাজ করবে। অর্থাৎ সুইচে চাপ দিলে কি হয়, লাইট অন হয়। অর্থাৎ সুইচে চাপ দিলাম, যেটা হয় যে নর্মালি কি হয়, আমাদের বারবার ট্রানজিস্টরের ক্ষেত্রে এগুলো উদাহরণ দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমার সার্কিটের মধ্যে সুইচ, এটা এখন ওপেন আছে, আমাদের ধরো এখানে একটা বাতি লাগানো আছে। হ্যাঁ, এই যে এখানে আমাদের একটা বাতি লাগানো আছে, একটা বাতি লাগানো আছে। আমরা যদি সুইচটাকে এরকম ওপেন রেখে দিই, তাহলে কি কোনো ইলেকট্রন পাস হবে না, সুইচটা সুইচটা আর কি একদম অফ থাকবে। যখন এটাকে আমরা ক্লোজ করে দিব, তখন আমাদের এই বাতিটা অন হবে। তো এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে যে এই যে সুইচটা, এটা আসলে গেটটাকে আমরা আসলে সুইচ আকারে কাজ করতেছি। অর্থাৎ এই যে আমাদের সোর্স থেকে ড্রেনের মধ্যে থেকে যে কারেন্টটা যাবে, এটা যেতে পারবে কি পারবে না, এটা পুরোটুকু ডিপেন্ড করবে আমাদের গেটের উপর। বুঝতে পারছো? তো গেটটা কি করবে, আমাদের সোর্স আর ড্রেনের মধ্যে যে ইলেকট্রন বা কারেন্ট কন্ডাকশনটা, এটাকে সে কন্ট্রোল করবে আর কি। সে কন্ট্রোল করবে কি দিয়ে, সে এই একটা নতুন যে ভোল্টেজ সোর্স ভিজিএস, অর্থাৎ গেট আর সোর্সের মধ্যে আমরা একটা ভোল্টেজ বসাবো বা ব্যাটারি বসাবো। সেই ব্যাটারিটাই আলটিমেটলি আমাদের এই চ্যানেলের মধ্যে থেকে কতটুকু ইলেকট্রন বা কতটুকু কারেন্ট যেতে পারবে এটাকে কন্ট্রোল করবে। আর কিভাবে কন্ট্রোল করবে এটা একটু আমরা দেখি। হ্যাঁ, এখানে একটু আমরা দেখি। তো দেখো আমরা এখানে হচ্ছে পি টাইপ আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে গেটের এই মাথার সাথে পি লাগানো, আর সোর্সের এই মাথার সাথে কি লাগানো, এন লাগানো। এখন আমরা ধরো এখানে যদি আমরা রিভার্স বায়াস ইউজ করি, অর্থাৎ দেখো এই যে আমাদের রিভার্স বায়াস মানে কি, পি এর সাথে যাবে নেগেটিভ আর এন এর সাথে কি যাবে বলো? পজিটিভ। আচ্ছা, এই যে নেগেটিভ পজিটিভ গেল, তার মানে রিভার্স বায়াস তৈরি হবে। তো মনে আছে আমরা যখন আমরা মিডের মধ্যে বায়াসিং এর যে অ্যান্সারটা করছিলাম, ওখানে কি বলছেন, রিভার্স বায়াস হলে কি হয়, ডিপ্লিশন রেটটা বেড়ে যায় না? মনে আছে? পি টাইপ আর এন টাইপের মধ্যে যখন আমরা রিভার্স বায়াসটা লাগাই, আমাদের ডিপ্লিশন রেটটা ইট গেটস থিকার এন্ড থিকার। অর্থাৎ যখনই আমরা গেট আর সোর্স, অর্থাৎ এই দুটার মধ্যে যখন রিভার্স বায়াস লাগাবো, অর্থাৎ পিএন জাংশনের মধ্যে যখন আমরা একটা রিভার্স বায়াস কোনো কিছু লাগাবো, তখন কি হবে, এই জাংশনটা বড় হয়ে যাবে না?
ডিপ্লিশন লেয়ারটা বড় হয়ে যাবে না? আর এটা মাথায় রাখবে, এই যে এই গেটটা কিন্তু এখানেও কিন্তু গেটটা কানেকশন আছে, তাই না? তার মানে আমাদের যখন আমরা এখানে ভিজিএস লাগাচ্ছি, অর্থাৎ এখানে যখন আমরা রিভার্স বায়াসে কোনো কিছু লাগাচ্ছি, আমাদের এই জাংশনটা, এই যে এই জাংশনটা দেখতেছো, এই জাংশনের মধ্যে ডিপ্লিশন লেয়ারটা অনেক বেড়ে যাবে। বুঝতে পারতেছো? কারণ দেখো, যত আমরা ভোল্টেজটা বাড়াবো তত আমার কি ডিপ্লিশন লেয়ারটা বাড়তে থাকবে না? বাড়তে বাড়তে ধরো এমন একটা পর্যায়ে হয়ে যাবে না যে আমাদের এন এর মধ্যে থেকে এমন বাড়া বাড়ছে সে কোনো রাস্তাই খোলা রাখে নাই, এখান থেকে কোনো কারেন্টই পাস হতে পারে না। বুঝতে পারছো? অর্থাৎ আমি এই গেট আর সোর্স এর মধ্যে একটা ভোল্টেজ ভিজিএস কে এমন ভাবে বসাইলাম রিভার্স বায়াসে, এই বসানোর কারণে সেই ডিপ্লিশন লেয়ারটা আমি যদি কমাই দিই, এটা আমি ভোল্টেজটা যদি কমাই দিই ডিপ্লিশন লেয়ার কমে যাবে, ভোল্টেজটা বাড়াই দিলে ডিপ্লিশন লেয়ার বেড়ে যাবে। আর ডিপ্লিশন লেয়ার যদি বেড়ে যায় তখন কি চ্যানেলটাকে সে ব্লক করে ফেলবে না? আর যদি ব্লক হয়ে যায় সেখানে ইলেকট্রন প্রবাহ হইতে পারবে? তার মানে কি আমাদের সোর্স আর ড্রেনের মধ্যে আমাদের যে কারেন্ট, যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা পুরোটুকু ডিপেন্ড করতেছে আমাদের গেটের উপর। গেট দিয়ে আমরা কিরকম কি দিচ্ছি আর কি, বাট আমরা এখানে কি দিচ্ছি, ভোল্টেজ দিচ্ছি বা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি। এই যেহেতু আমার ইলেকট্রিক ফিল্ডের কারণে আমার এখানে কারেন্ট কন্ডাকশনটাকে কন্ট্রোল হচ্ছে, অর্থাৎ সোর্স আর ড্রেনের মধ্যে কারেন্ট কন্ডাকশনটা কন্ট্রোল হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড মানে ফিল্ড দিয়ে বা ইলেকট্রিক ফিল্ড আমাদের এখানকার যাবতীয় কন্ট্রোল গুলো করা হচ্ছে। বুঝা গেল? এটার মানে ওয়ার্কিংটা বলে দিলাম তোমাদের। অর্থাৎ এখানে আমাদের এখানে এখানে আমাদের যেটা হবে, সার্কিট সেটআপটা এরকমই হবে যে গেট আর সোর্সের মধ্যে একটা ভোল্টেজ থাকবে, সোর্স আর ড্রেনের মধ্যে একটা ভোল্টেজ থাকবে। কারণ সোর্স আর ড্রেনের মধ্যে সবসময় কারেন্ট কন্ডাকশন হবে, এটার জন্য কি করতে হবে, সোর্স দিবে ধাক্কা, ড্রেন দিবে টান। ওই হিসাবে আমাদের কোন চ্যানেলে আমরা ইউজ করতে, ওটার হিসাবে আমরা ব্যাটারি পোলারিটিটা লাগাবো। আর নেগেটিভ এখানে এন আছে, এন চ্যানেল, তার মানে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা এখানে লাগবে সোর্সের সাথে, যখন ধাক্কা দিতে পারে। আর ধাক্কা দিয়ে যখন এই মাথায় আসবে, ড্রেনটাকে সে টেনে নিবে। টেনে নেওয়ার জন্য, যেহেতু এটা এন, তার মানে টেনে নেওয়ার জন্য লাগে পজিটিভ, যে সেটাকে আকর্ষণ করে টেনে নিবে। আর মাঝখানে যেটা বললাম, গেটার সোর্সের মধ্যে একটা পিএন জাংশন আছে, এই যে একটা জাংশন আছে, এই জাংশনে ডিপ্লিশন লেয়ারটা বাড়ায় কমায় আমরা এটার মধ্যে কারেন্ট কন্ডাকশনটা কন্ট্রোল করবো। এই জন্য আমাদের এখানে একটা নতুন ভোল্টেজ সোর্স ভিজিএস দিব, যেটা হচ্ছে রিভার্স বায়াসে থাকবে। এবং রিভার্স বায়াসে যেহেতু আছে, আমার ভোল্টেজ বাড়লে এটা ডিপ্লিশন লেয়ারটা বাড়তে থাকবে। রিভার্স বায়াসের ধর্ম যেটা, ডিপ্লিশন লেয়ার ততক্ষণ থাকে। এই কথাগুলোই বলছে। তো দেখো এখানে কি বলছে, প্রথম পয়েন্টটা, দ্য ইনপুট সার্কিট, অর্থাৎ গেট টু সোর্স, যেটাকে আমি ইনপুট বলছি, কারণ আমাদের ভিজিএস কত দিব এটার উপর ডিপেন্ড করবে কিন্তু আমাদের সোর্স ড্রেনের মধ্যে কতটুকু যাচ্ছে। আমরা ধরো প্রচুর ভোল্টেজ ভিবিএস প্রচুর দিলাম, কিন্তু আমাদের গেটটা এমন ভাবে দেওয়া যেটার কারণে আমাদের কোন যতই ভোল্টেজ দিয়ে কারেন্ট কন্ডাকশন হচ্ছে, ডিপ্লিশন লেয়ার সবকিছু আটকায় দিচ্ছে। তো এই জন্য আমাদের এই যে গেট আর সোর্স এর বিষয়টাকে ইনপুট বলতেছে, অর্থাৎ সে যদি অ্যালাউ করে তাহলে কারেন্টটা যাবে। তো নর্মালি গেট মানে কি, গেট মানে দরজা। তুমি যদি দরজা আটকায় রাখো কেউ তো ঢুকতে পারবে না রুমের মধ্যে, তাই না? দরজা খুলে দিলেই ঢুকতে পারবে, অর্থাৎ দরজাটা হচ্ছে আমার ইনপুট। দরজা কিভাবে আছে এটার উপর ডিপেন্ড করবে আমাদের বাসার মধ্যে মানুষ ঢুকতে পারবে কি পারবে না, অর্থাৎ আউটপুটটা আর কি। তো এটাই বলছে যে ইনপুট সার্কিট অর্থাৎ গেট টু সোর্স অফ এ জেফেট ইজ এ রিভার্স বায়াস, অর্থাৎ এই যে আমরা ভোল্টেজটা ইউজ করবো গেট আর সোর্স এর মধ্যে, এটা সবসময় রিভার্স বায়াস আমরা হবে। হ্যাঁ, এবং রিভার্স বায়াস হলে দ্য ডিভাইস হ্যাজ হাই ইনপুট ইম্পিডেন্স। হ্যাঁ, অর্থাৎ এটার যে ইনপুট ইম্পিডেন্স বা ইনপুট রেজিস্ট্যান্স, এটা অনেক হাই হবে। কারণ রিভার্স বায়াসে আমাদের যে কোনো জাংশনের রিভার্স বায়াসে আমাদের কি রেজিস্ট্যান্স বেড়ে যায় না? মনে পড়ছে এগুলো, যে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স রিভার্স রেজিস্ট্যান্স ছিল, মনে পড়তেছে? তো রিভার্স রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের রিভার্স রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স ভ্যালু বেড়ে যায়। ফরওয়ার্ডে তো কোনো তেমন কোনো বাধা দেয় না, তো ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের ভ্যালু কম। আর রিভার্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেশি। তো যেহেতু এটা ইনপুট সার্কিটটা রিভার্সে দেওয়া, তার মানে এটার ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্সটা অনেক হাই আর কি। হ্যাঁ, তো যেটা বলছে যে আমাদের এই যে সোর্সের থেকে যে কারেন্টটা যাবে, যেটাকে যদি আমি আইএস বলি, আর ড্রেন থেকে যে কারেন্টটা যাবে আইডি বলি, এই দুটো সমান হবে। হ্যাঁ, এবং একটা কারেন্টই ধরো আইডি, ড্রেনের কারেন্টটা কি, এটা আমাদের মানে সেম কারেন্টটা সোর্স থেকে ড্রেনের মধ্যে প্রবাহিত হবে, যেটা আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারি। তো এটাই বলছে যে আমাদের সোর্স কারেন্ট ইজ ইকুয়াল টু ড্রেন কারেন্ট, এটা, এবং সেম কারেন্টই আমাদের আসলে সোর্স থেকে ড্রেনের মধ্যে প্রবাহিত হয় আর কি। তো এই কথাগুলো এতক্ষণ ধরে বললাম, তো এই কথাগুলো নিচে বলছে, ফেয়ারলি সিম্পল। তোমাদের যেভাবে ট্রিক্স দেখাইছি এটা তোমরা যখন আবার দেখবা তো তোমরা নিজেরা বাকিটা জিনিস বুঝতে পারবা। তো দেখো এটা প্রিন্সিপালটা কি হচ্ছে, প্রিন্সিপাল গুলো তোমাদের আগেই আমি একটু আগে বলছি, তো তাও পয়েন্ট গুলো আমি একটু উপর দিয়ে চলে যাচ্ছি। দ্য টু পিএন জাংশন এট দ্য সাইডস ফ্রম টু ডিপ্লিশন লেয়ার, অর্থাৎ এই যে দুটা পিএন জাংশন আমরা দিছি দুটা সাইডে, তো পি আর এন আছে, তো অটোমেটিক এখানে ডিপ্লিশন লেয়ার হবে। হ্যাঁ, তো
তো ডিপ্লিশন লেয়ার হইলো। এখন এই ডিপ্লিশন লেয়ারের যে সাইজটা, দ্য উইথ অ্যান্ড হেন্স রেজিস্ট্যান্স অফ দ্য চ্যানেল ক্যান বি কন্ট্রোল বাই চেঞ্জিং দ্য ইনপুট ভোল্টেজ ভিজিএস, অর্থাৎ এই চ্যানেলটার কতটুকু চওড়া, হ্যাঁ, এটার পুরোটুকু ডিপেন্ড করবে আমরা এই ভিজিএস কত দিচ্ছি। কারণ ভিজিএস যদি বাড়াই, ডিপ্লিশন লেয়ার বেড়ে যাবে, চ্যানেলের যে প্রস্থটা এটা কমে যাবে আস্তে আস্তে। তো আমাদের এই পুরা চ্যানেলটার যে দৈর্ঘ্যটা বা চ্যানেলের মধ্যে কতটুকু কি কি জিনিস যেটা যাওয়া আসা করতে পারে, পুরোটুকু ডিপেন্ড করতেছে আমার ভিজিএস এর উপর। অর্থাৎ গেট আর সোর্স এর মধ্যে যে ভোল্টেজটা দিচ্ছি রিভার্স বাইস, এটার উপর ডিপেন্ড করতেছে। এই কথাগুলো লিখছে। তো দ্য গ্রেটার দ্য রিভার্স ভোল্টেজ, দ্য ওয়াইডার উইল বি দ্য ডিপ্লিশন লেয়ার্স অ্যান্ড ন্যারোয়ার উইল বি দ্য কন্ডাক্টিং চ্যানেল। অর্থাৎ যখন আমরা ভিজিএস বাড়াবো, আমাদের ডিপ্লিশন লেয়ার বাড়বে। ডিপ্লিশন লেয়ার বাড়লে কি হবে, আমাদের এই কন্ডাকশন চ্যানেলটা চিকন হয়ে যাবে, অর্থাৎ প্রবাহটা কমে যাবে। আবার আমাদের দ্য ন্যারোয়ার দ্য চ্যানেল মিনস গ্রেটার রেজিস্ট্যান্স, হেন্স সোর্স টু ড্রেন কারেন্ট ডিক্রিজেস। অর্থাৎ আমাদের যত চ্যানেল ন্যারো হবে তার মানে রেজিস্ট্যান্স বেশি দিবে, বা আমাদের জায়গাটা ছোট, এখান থেকে ছোট জিনিস, যেহেতু জায়গাটা ছোট হয়ে যাবে, বেশি ইলেকট্রন যাওয়া আসা করতে পারবে না, ফলে আমাদের এখানে যে ওভারঅল যে সোর্স টু ড্রেন কারেন্ট এটা কমে যাবে আর কি। হ্যাঁ, এবং এটার উল্টাটা হবে যদি আমরা ভোল্টেজটা কমাই দিই। যত ভোল্টেজটা কমাই দিব, আমার ডিপ্লিশন লেয়ার ছোট হইতে থাকবে এবং আমাদের প্রবাহটা বাড়তে থাকবে। এই কথাগুলোই লিখছে আর কি। তো আলটিমেটলি মূল কথাটা হচ্ছে এখানে যে দ্য ম্যাগনিটিউড অফ ড্রেন কারেন্ট, অর্থাৎ আইডি মানে কি, আমাদের সোর্সের থেকে যে এটা গিয়ে কারেন্টটা ড্রেন দিয়ে বের হইলো, এই যে ড্রেন কারেন্ট বা একই তো, সোর্স আর ড্রেন তো সমানই, সোর্স কারেন্ট বা ড্রেন কারেন্ট বলে এই পুরা কারেন্টটা ডিপেন্ড করতেছে আলটিমেটলি আমাদের ভিজিএস এর উপরে। কারণ ভিজিএসটা আমাদের এটার চ্যানেলটার দৈর্ঘ্য প্রস্থ কমাবে ডিপ্লিশন লেয়ারের মাধ্যমে। তো আমরা এখানে ভিজিএস কতটুকু দিচ্ছি এটার উপর ডিপেন্ড করবে আমাদের আইডিটার ভ্যালু কতটুকু হবে। এই পর্যন্ত যে পড়াইলাম, বুঝা গেল জিনিসগুলো? তোমরা যদি বেসিক পিএন জাংশন বুঝে থাকো, এটা তোমরা নিজেরা পড়লেও বুঝবা, সহজ জিনিস। এরকম রেসপন্স করো, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ওয়ার্কিং গুলো দেখো। ওয়ার্কিং গুলো যেটা আমরা আগেই বলছি, ওই কথাগুলো এখানে বলছে। হ্যাঁ, তো আমরা যেটা করি যে প্রথমে আমরা ড্রেন আর সোর্সের মধ্যে একটা ভিডিএস বসাই দিই। এটা মানে বলে ভিডিএস ইজ অ্যাপ্লাইড ড্রেন এন্ড সোর্স। হ্যাঁ, তো আমরা যখন বসাই দিচ্ছি, বসা দেওয়ার কারণে এখানে আমার সুন্দর মতন কারেন্ট কন্ডাকশন বা ইলেকট্রন ফ্লো হচ্ছে। আর এখানে আমরা একটা সুইচ দিয়ে এটাকে অফ রাখছি, তার মানে আমার গেটের এখানে কোনো কিছুই দিচ্ছি না। তো ভিজিএস এখানে আমাদের জিরো। ভিজিএস জিরো হলে মানে কি, আমাদের যথেষ্ট ওয়াইড আমাদের এই চ্যানেলটা, তার মানে আমাদের কি, আমাদের সুন্দর মতো ইলেকট্রনটা সোর্স থেকে ড্রেনের মধ্যে প্রবাহিত হইতে পারতেছে। হ্যাঁ, এটা স্টেপ ওয়ান, যেখানে আমরা ভিজিএস এর ভ্যালু জিরো। এখানে যেহেতু আমাদের সুইচটা ওপেন করা, আমাদের ভিজিএস এটার ভ্যালু হচ্ছে জিরো এখানে আমাদের। অর্থাৎ জিরো মানে কি, ডিপ্লিশন লেয়ারটা নাই, ডিপ্লিশন লেয়ার কোন ডিপ্লিশন লেয়ার পাবো না আমরা এখানে। তো অর্থাৎ সুন্দর মতন আমাদের কারেন্টটা এদিক দিয়ে এদিকে ফ্লো হচ্ছে। তো সরি, এটা হচ্ছে স্টেপ ওয়ানে গেল। আর স্টেপ টু তে যেটা এটা ভুলে আমি ইয়েতে লিখে বলছি, একটু মুছে দিয়ে পাশে। তো দেখো, এটা প্রথম স্টেপ ওয়ানের ক্ষেত্রে এটা ছিল যে আমাদের ভিজিএস অফ যেতে পারতেছে। বাট স্টেপ টু তে যেটা করলাম, আমরা সুইচটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়া মানে কি, আমাদের এখানে একটা পোটেনশিয়াল পাচ্ছি, এই জায়গায় সে পোটেনশিয়ালটা পাচ্ছে, ভিজিএস টা এখানে পাচ্ছে। পাওয়ার ফলে কি হবে, ডিপ্লিশন লেয়ারটা বাড়তেছে, দেখতেছো? ডিপ্লিশন লেয়ারটা বাড়ার ফলে কি হবে, সোর্স থেকে ড্রেনের মধ্যে আমাদের কারেন্ট প্রবাহটা বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ কম প্রবাহিত হবে। তার মানে ভিজিএস টা আমাদের এই যে আইডি, এটাকে সে কমায় ফেলতেছে। ঠিক আছে, তো এই কথাগুলোই বলছো ওয়ার্কিংটা কিভাবে, এটা তোমরা যদি পড়ে নাও, তোমরা বাকিটা এমনি বুঝে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো দেখো, এটার সিম্বলের কথা বলছে যে আমি প্রতিটা জিনিসের সিম্বল পড়ছি। তো আমাদের যখন জেফেট এর কথা বলে, এটার সিম্বলটা সহজ। অনেকটা হচ্ছে আমাদের বিজেটির মতনই, যে 3 টার্মিনাল থাকে। মাঝখানেটাকে মনে আছে, মাঝখানেটাকে আমরা বেস বলছিলাম, একটাকে এমিটার বলছিলাম, আর এটাকে কালেক্টর বলছিলাম। এখানেও সেম, মাঝখানে যেটা, এটাকে গেট বলতেছি। গেটটাই আসলে বুঝতে পারতেছে, এই গেটটা আমাদের সোর্স আর ড্রেনের মধ্যে কারেন্টটাকে কন্ট্রোল করতেছে। আর এক পাশে থাকে সোর্স, এক পাশে থেকে ড্রেন। তো এন চ্যানেলের জন্য দেখো, এন চ্যানেলের জন্য অ্যারোটা ভিতরের দিকে থাকে। এন চ্যানেলের জন্য অ্যারোটা ভিতরের দিকে থাকে, আর পি চ্যানেলের জন্য অ্যারোটা আমাদের বাইরের দিকে থাকে। হ্যাঁ, এটাগুলো, এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবা, নাহলে কিন্তু পরীক্ষাতে ভুল করবা। ঠিক আছে, এই সিম্বলটা মাথায় রাখবো, সার্কিট যখন আমরা করবো, এই সিম্বলটা আমাদের দরকার হবে। তো দেখো, কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা এখানে বলে নিচ্ছে
তো দেখো আমাদের প্রথম কথাটাই হচ্ছে এই জেফেট ইজ এ ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তোমরা এতক্ষণ একটু মনোযোগ দিয়ে যদি যারা করে আসতেছো তারা বুঝতে পারতেছো যে আমাদের যে গেটের মধ্যে যে ভোল্টেজটা দিচ্ছি, যেটার কারণে ডিকটিশন লেয়ারটা বাড়তেছে কমতেছে, ফলে আমাদের যে চ্যানেলটা ছোট হচ্ছে বা বড় হচ্ছে, এই পুরো জিনিসটাই হচ্ছে কিন্তু ভোল্টেজের জন্য। গেটের এখানে আমরা একটা পার্টিকুলার ভোল্টেজ রিভার্স ভোল্টেজ দিচ্ছি বিধায় আমাদের চ্যানেলটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে, এবং চ্যানেল বড় ছোট হওয়ার উপর ডিপেন্ড করতেছে আমাদের সোর্স থেকে ড্রেনের দিকে কতটুকু কারেন্ট যাচ্ছে। এটাই বলছে এখানে এই জেফেট ইজ এ ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস উইচ মিনস দ্য গেট টু সোর্স ভোল্টেজ ভিজিএস কন্ট্রোলস দ্য ড্রেন কারেন্ট। ভিজিএস টা আমাদের ড্রেন কারেন্টটাকে কন্ট্রোল করতেছে। আনলাইক বাইপোলার ট্রানজিস্টর, it does not need input current to control the output. এটার এখানে ইনপুট কারেন্টের কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, এখানে পুরো জিনিসটাই হচ্ছে মানে এখানে কারেন্টের কোনো খেলাই নেই, এখানে পুরো জিনিসটা হচ্ছে আমাদের ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। তো দেখো সেকেন্ড পয়েন্টে এটাও আমরা ব্যাখ্যা করছি যে জেফেট হ্যাজ এ ভেরি হাই ইনপুট রেজিস্ট্যান্স। কেন এটার ভেরি হাই ইনপুট রেজিস্ট্যান্স? এই লাইনটাকে ব্যাখ্যা দিতে পারবা? যারা ব্যাখ্যা দিবে তাদের জন্য একটা চকলেট আছে। বলো এই লাইনটাকে ব্যাখ্যা দিতে পারবা কেন এটার হাই ইনপুট রেজিস্ট্যান্স? এটা যদিও বলছি আমি, বাট কেউ একজন বলো এটার হাই ইনপুট রেজিস্ট্যান্স কেন? এনিওয়ান? ট্রাই করো একজন। কি ব্যাপার, কেউ পারবে না? হ্যালো, তো আসো তোমরা? জি স্যার আসি। তো কি বলো এই লাইনটার একটা ব্যাখ্যা দাও, সেকেন্ড পয়েন্টটার ব্যাখ্যা দাও, এটা কেন এটার ইনপুট রেজিস্ট্যান্স কেন হাই? এনিওয়ান? স্যার হচ্ছে ওই যে গেট সোর্স পিএন জাংশন সবসময় রিভার্স বায়াস অবস্থায় থাকে, তাই গেট প্রায় কোনো মানে কারেন্ট প্রবাহিত হয়ই না ধরতে গেলে। আর ইনপুট কারেন্ট প্রায় শূন্য, তাই ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি হয়। এজন্য হচ্ছে এটা কে, তুমি কে বললা, নাম কি? আমি মাহাথির। ও মাহাতির বলছো। মাহাতির আমার কাছ থেকে চকলেট বুঝে নিও, বুঝছো? থ্যাংক ইউ ইনশাআল্লাহ স্যার। এটা মনোযোগ দিয়ে দেখা করার জন্য। তো দেখো মাহাতির উত্তর দিছে যেটা হচ্ছে আমাদের এই গেট টু সোর্স ভোল্টেজ ভিজিএস যেটা আছে এটা আমাদের রিভার্স বায়াস। মানে যে কোনো রিভার্স বায়াস জিনিসটা মানে কি এটার রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকবে। ফরওয়ার্ড রেজিস্ট্যান্স থাকে কম, রিভার্স রেজিস্ট্যান্স থাকে বেশি, এগুলো তোমরা পড়তো আগে। তো যেহেতু এটার রিভার্স বায়াসে থাকে, রিভার্স রেজিস্ট্যান্স বেশি, তাহলে ফলত এটার ইনপুট ভিজিএস টাই কিন্তু আমাদের ইনপুট এখানে। তো আমাদের ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকে আর কি। হ্যাঁ, তো এখানে আরেকটা কথা বলছে, হ্যাঁ, যে জেফেট ওয়ার্ক সিমিলারলি টু এ ভ্যাকিউম টিউব। তো এটার ব্যাখ্যাতে যাচ্ছি না, এটা তোমরা দেখে নিও, এটা জাস্ট বইতে দেখে দিছিলাম। দেখো একটা কথা দেখো, কম্পেয়ার টু বাইপোলার ট্রানজিস্টর জেফেট প্রডিউস লেস নয়েজ, হ্যাভ হাই ইনপুট ইম্পিডেন্স and are more resistant to nuclear radiation, making them useful in many electronic application. খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমাদের তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর ছিল, যে চ্যাপ্টার 8 চ্যাপ্টার 9 যেগুলো পড়ে আসছে এগুলো তো আমাদের ছিল। দেন ওয়াই উই আর ইউজিং জেফেট? এটা রিজনটা দেখো, রিজন কি, এটা লেস নয়েজি, এটা হাই ইনপুট ইম্পিডেন্স আছে, এবং এটা নিউক্লিয়ার রেডিয়েশন এইসবের থেকে ভালো রেডিয়েশন। প্রতিটা জিনিসের ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যা দিচ্ছি না, বাট জাস্ট তোমরা জেনে রাখো আর কি। জেফেটটা, এই জেফেটের যে কনস্ট্রাকশনটা, এটার কারণে আমাদের এটা পুরো জিনিসটা লেস নয়েজ তৈরি করে। হ্যাঁ, মানে লেসটা আমাদের মানে গার্বেজ ভ্যালু কম থাকে, এটা ইনপুট রেজিস্ট্যান্সটা বেশি, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর আমাদের নিউক্লিয়ার রেডিয়েশন এইসবের থেকে রেজিস্ট্যান্স দেয়। এই জন্য আমরা হচ্ছে মোস্ট অফ দি ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনে আমরা জেফেটটাকে ইউজ করি। তো দেখো, আর জেফেটের বিষয় গেল। আর আমরা এখন একটু দেখি জেফেট আর বিজেটি যেটা আমরা পড়লাম এই দুটার মধ্যে আসলে পার্থক্যগুলো কি। একটা আমি দেখো স্টার্ট করে গেছি, স্টার্ট যদি ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটু জেফেট আর বিজেটির মধ্যে পার্থক্য দেখি। তো প্রথম পার্থক্যটাই হচ্ছে জেফেট দেখতেছো বিজেটির নামের মধ্যে আছে এটা বাইপোলার, অর্থাৎ দুইটা পোল আছে আর কি। হ্যাঁ, দুইটা পোল কেন? কারণ দেখা হয় যে পিএন, হ্যাঁ, দুইটা পোলের বিষয়গুলো আছে এখানে বলাই হয়েছে এখানে এগুলো। তো জেফেট সবসময় ইউনিপোলার আর কি, অর্থাৎ দেখো এখানে একটা বলছি এন চ্যানেল আর পি চ্যানেল।
অর্থাৎ একটা পার্টিকুলার পার্টিকুলার ক্যারিয়ারই আমাদেরকে কারেন্ট গুলোকে প্রোভাইড করতেছে আর কি। হ্যাঁ, তো এই যেহেতু যে কোনো একটাই করতেছে, there is only one type of ক্যারিয়ার এই পুরো জেফেট এর মধ্যে, এটাকে এই জন্য বলা হচ্ছে ইউনিপোলার, অর্থাৎ এটা পোলারিটি জাস্ট একটা আর কি। হ্যাঁ, জাস্ট হয় পি না হলে এন, অর্থাৎ হয় হোল না হলে ইলেকট্রন আর কি, এগুলোর মাধ্যমে হচ্ছে। বাট আমাদের নর্মালি যেসব বিজেটি বা অর্ডিনারি ট্রানজিস্টর যেগুলো দেখি ওগুলো হচ্ছে বাইপোলার, কারণ এখানে বোথ ইলেকট্রন আর হোল আমাদের কন্ডাকশনে পার্ট নেয়। তো প্রথম ডিফারেন্স হচ্ছে এটা যে আমাদের জেফেট হচ্ছে ইউনিপোলার আর বাইপোলার হচ্ছে বিজেটি হচ্ছে বাইপোলার। হ্যাঁ, তো দেখো সেকেন্ড ডিফারেন্সটা কি, যে আমাদের আমাদের জেফেট সবসময় যেটা বলছি এটা হাই ইনপুট ইম্পিডেন্স থাকবে, কারণ জেফেটটার ইনপুট সার্কিট অর্থাৎ গেট টু সোর্স যেটা, এটা সময় রিভার্স বায়াসে দেওয়া থাকে আর কি। হ্যাঁ, এবং এটার কারণে হাই ইনপুট ইম্পিডেন্স। বাট অন দ্য আদার হ্যান্ড আমাদের ট্রানজিস্টরে কিন্তু মনে আছে সবসময় আমরা ইনপুটে ফরওয়ার্ড বায়াস দিতাম, ফরওয়ার্ড বায়াস ধাক্কা দিত, আউটপুটে বাদ বাকিগুলো জিনিস টেনে নিত। তো আমাদের বিজেটির ক্ষেত্রে অর্ডিনারি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের ইনপুট সার্কিট হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, এবং ফরওয়ার্ড বায়াস হলে কি হয়, এটার ইনপুট ইম্পিডেন্সটা লো থাকে। তার মানে জেফেট আর বিজেটি আরেকটা পার্থক্য হলো, যেহেতু এটা রিভার্স বায়াসে ইনপুট সার্কিটটা, এটার ইনপুট রেজিস্ট্যান্সটা হাই বা ইনপুট ইম্পিডেন্সটা হাই। বাট অর্ডিনারি ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা ফরওয়ার্ড বায়াসের হওয়ার কারণে আমাদের ইনপুট ইম্পিডেন্সটা লো। তো 2 নাম্বার গেল। 3 নাম্বার আরো আছে যে প্রাইমারি, এটা হচ্ছে দেখো দ্যাট একটা ইম্পর্টেন্ট পার্থক্যটা হচ্ছে জেফেটের মধ্যে, যে আমরা যে গেটের যে টার্মিনালটা দেখছিলাম না, এই গেটের টার্মিনাল দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হয় না। কথাটা বুঝতে পারছো? যে মাঝখানে যে গেট থাকে, এখানে শুধুমাত্র আমরা বলছি যে ভোল্টেজ থাকে, গেটের মধ্যে থেকে কোনো রকমের কোনো কারেন্ট হয় না। এবং কেন হয় না বুঝতে পারতেছো, আমাদের গেটটা কিন্তু রিভার্স বায়াসে থাকে, এবং রিভার্স বায়াসে জানো কোনো কারেন্ট কন্ডাকশন কিন্তু আমাদের হয় না। অর্থাৎ এখানে দেখো গেট যেটা আমাদের যে ইনপুট যেটা, অর্থাৎ ইনপুট সাইড যেটা গেট, এটার মধ্যে কোনো কারেন্ট যায় না। বাট বিজেটির ক্ষেত্রে দেখো, বিজেটির যে বেস যেটা আছে, যেটাকে ডিঙায় আসলে সে ইমিটারের কাছে যায়, বেসের মধ্যে থেকে কিন্তু কিছু কারেন্ট হলেও, মানে ফিউ মাইক্রো অ্যাম্পিয়ার হলেও কিন্তু কারেন্ট পাস যায়। আমরা তোমাদের বলছিলাম মনে আছে যে আই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, এখানে আইবির মধ্যে থেকে 5% যায়, অর্থাৎ বেসের থেকে 5% কারেন্ট হলে যায়, বাকি 95% ইমিটার দিয়ে যায়। বাট 5% তো যায়। বাট জেফেটের ক্ষেত্রে যে গেটটা আছে, এই গেটের মধ্যে থেকে কোনো রকমের কোনো কারেন্ট পাস হয় না। হ্যাঁ, তো এখানে আরো কিছু জিনিসপত্র দিছে, যেমন এখানে এটা কোনো জাংশন নাই, এটা ইয়ে নাই, এটা নয়েজ লেভেল যেটা হচ্ছে কম, জেফেটের বেশি। তো এই বাকি জিনিসগুলো আছে, এই 4 নাম্বার পয়েন্ট, এগুলো একটু পড়ে টরে দেখো। তো এই আর কি, এই কয়েকটা পার্থক্য যদি তোমাদের পরীক্ষাতে পার্থক্য আসতে বলে, পার্থক্য লিখতে বলে, তোমরা একটু মানে এবার সুন্দর করে গুছায় লিখবা আর কি। হ্যাঁ, তোমরা চাইলে একটা টেবিল বানাইতে পারো, টেবিলের মধ্যে এক পাশে জেফেট এক পাশে বিজেটি দিয়ে সুন্দর মতন পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট সুন্দর করে লিখবা, ঠিক আছে? এটা তোমরা নোট টোট করে নিও তোমাদের মতন। তো দেখো আমরা, আচ্ছা কয়টা বাজে? বেশি তো বাজে না। আচ্ছা, আমরা একটু ওই কোন পর্যন্ত দেখাই। আচ্ছা, আমরা ইম্পর্টেন্ট টার্মস আগ পর্যন্ত দেখা আমি শেষ করে দিব, ঠিক আছে? তো একটা সাইড দেখা শেষ করে দিচ্ছি। তো দেখো আমরা এখন আউটপুট ক্যারেক্টারিস্টিক নিয়ে পড়বো। তো তোমরা দেখো আউটপুট ক্যারেক্টারিস্টিকটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ট্রানজিস্টারের ক্ষেত্রে আউটপুট ক্যারেক্টারিস্টিক পড়ছি, তারপর হচ্ছে ডায়োডের ক্ষেত্রে সবগুলোর আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক কিন্তু পড়ছি আর কি। এটা এটা এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বেসিক্যালি আউটপুট ক্যারেক্টার, ওটা আউটপুটটা কিভাবে কি ফাংশন করতেছে। এখন দেখো, কারণ আউটপুট এটা ডেফিনেশন কি দিছে, দ্য কার্ভ বিটুইন ড্রেন কারেন্ট অ্যান্ড ড্রেন সোর্স ভোল্টেজ অফ এ জেফেট at constant gate source voltage is known as output characteristic। অর্থাৎ আউটপুট ক্যারেক্টারিস্টিক হচ্ছে একটা বেসিক্যালি একটা কার্ভ, একটা গ্রাফ। কার্ভটা কোথার মধ্যে থাকবে, এটা ভিডিএস আর আইডি এর মধ্যে যে কার্ভটা, ওটা হচ্ছে আমাদেরকে বলছে আউটপুট ক্যারেক্টারিস্টিক, যেখানে আমাদের কনস্ট্যান্ট থাকবে হচ্ছে ভিজিএস, অর্থাৎ গেট টু সোর্স ভোল্টেজটা। তার মানে দেখো, আমরা প্রথমে যদি আমাদের ক্যারেক্টারিস্টিক আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকতে বলে জেফেটের, আমরা সুন্দর মতন একটা এক্স এক্সিস আঁকবো। এক্স এক্সিস এঁকে এটাকে বলবো হচ্ছে ভিডিএস, ওয়াই এক্সিস আঁকবো, এটা দিয়ে বলবো হচ্ছে আইডি, এবং ভিডিএস আইডিএস এর মধ্যে একটা যে কার্ভটা হবে সেটাই হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক। আমরা আসলে প্লট টট করে দেখতাম, তাহলে দেখতাম যে আমাদের আউটপুটটা এরকম আসতো আর কি। হ্যাঁ, ধরো আমাদের প্রথমে ইনিশিয়ালি ভিজিএস এর ভ্যালুটা দিলাম 3 ভোল্ট, তখন আমাদের কার্ভ আসতো হচ্ছে এরকম, এটা ছিল কার্ভ। এরপর ধরো আমরা এটা একটু কমায় দিলাম, কমায় দিলে কি হবে, কার্ভটা আসবে একটু এরকম, একটু উপরে আসবে। এটাকে যদি আমরা আরো কমায় দিই, তাহলে কার্ভটা আরো উপরে আসবে। কেন কমায় দেওয়ার সাথে সাথে উপরে উঠতেছে? কেউ কি এটা একটু আগে থেকে প্রেডিক্ট করতে পারবা কেন আমি আমি ভিজিএস কমায় দিলে কেন আমাদের কার্ভটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে? তোমাদের পারা উচিত এই জিনিসটা, এটা সহজ জিনিস আর কি। এনিওয়ান একটু ট্রাই করবা এটা এখানে।
স্যার রিভার্স বায়াসের জন্য কেন এটা হচ্ছে স্যার রিভার্স দেখি বায়াসের তোমরা জন্য তোমরা ইয়ে করতে পারো কিনা না পারলে আমি ইয়ে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আমি বলি, ধরো আমাদের কি হয়, আমাদের যখন ধরো এই যে আমাদের একটা ধরো এই যে জেফেট, এটা হচ্ছে আমরা গেট বলতেছি, এত জটিল সার্কিট দেখা দরকার নেই, তুমি জাস্ট এই মাঝখানেটার কথা চিন্তা করো, এটাকে গেট, এটাকে বলতেছি হচ্ছে ড্রেন, এটাকে বলতেছি সোর্স। আমরা কি বলছি, সোর্স আর ড্রেনের মধ্যে আমরা একটা ভোল্টেজ দিই, এটাকে ভিডিএস বলি, তাই না? ভোল্টেজ দিই, অর্থাৎ আমরা এই ভিডিএসটা দিই, ভিডিএসটা দিলে আমাদের নর্মালি কি হয়, আইডি, আমাদের যে ড্রেন, সোর্স টু ড্রেন কারেন্ট, আইডি বা আইএস, এটা আমাদের এই কারেন্ট আমরা পাই। অর্থাৎ আমরা এক্স এক্সিসে ভিডিএস দিব, ভিডিএস যত বাড়াবো আমার আস্তে আস্তে কি আইডি বাড়তে থাকবে না? এটা কি বুঝতেছো তোমরা? ধরো গেটটা আমরা এখন আপাতত আমরা গেটের ব্যাপারে চিন্তা করতেছি না, জাস্ট সোর্স টু ড্রেনের কথা হিসাব করতেছি। এখানে আমরা যত ভিডিএস দিব, যত বাড়াবো আস্তে আস্তে আমাদের সোর্স টু ড্রেনের মধ্যে কারেন্ট কন্ডাকশন বাড়তে থাকবে না? এটাতে কেউ একজন রেসপন্স করো। এই জিনিসটা তো মাথায় আছে, তাই না? হ্যালো, আসো তোমরা নাকি? আসি স্যার। কি ব্যাপার? জি স্যার আসি। হ্যালো স্যার আসি। তোমরা কেউ নাই নাকি? আসি স্যার। স্যার আছি কথা আমরা। শুনতে পারতেছি না আমি। স্যার আপনি হয়তো আপনি এই শুনতে ওয়েট পাচ্ছেন না, স্যার। ওয়েট এ মিনিট, আমি ঘোড়ার ডিমে, তাই তো বলে আমার ইয়ে কানেক্টেড হয়ে গেছিল হচ্ছে কি বলে, অন্য ডিভাইস আমার ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি। এই তোমরা কি উত্তর দিছিলে এটা? জি স্যার উত্তর দিছিলাম। হ্যাঁ, কে উত্তর দিছিলা? কে মাথায় দিছিলা? হ্যাঁ, কেন আমাদের ধরো আমাদের ভিডিএস আর আইডি, এটা যখন আমি ভিডিএস বাড়াচ্ছি, মানে ভিজিএস আস্তে আস্তে কমাচ্ছি, আস্তে আস্তে গ্রাফটা উপরের দিকে উঠতেছে, কেন উঠতেছে বলো তো? হুম, আবার কি হইলো? হ্যালো, কি ব্যাপার? আবার কি কোনো কানেক্ট, কোনো কিছু তো হয় নাই। আসো তোমরা? স্যার আবার বলেন তো। আসি আচ্ছা আচ্ছা, ধরো তোমার এত ইয়ে বেচার দরকার নেই, আমি তোমাদের সিম্পলি বলি আর কি। হ্যাঁ, এই যে দেখো আমাদের, আমরা যেটা বলছি যে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার রাখবো, এক্স এক্সিসে দিব ভিডিএস আর এখানে দিব আইডি। আমরা নর্মালি ধরো এটা একটা ধরো জেফেট আমরা কিনে আনলাম, এটার এক পাশে থাকবে গেট, এক পাশে থাকবে হচ্ছে ড্রেন, এক পাশে থাকবে সোর্স, তাই না? তো দেখো আমাদের গোলটা হচ্ছে সোর্স থেকে ড্রেন বরাবর আমাদের কারেন্টটাকে পাস করব, তাই না? তো এখন যদি সোর্স থেকে ড্রেনের বরাবর কারেন্ট পাস করতে যাই, তার মানে আমার একটা ভোল্টেজ লাগবে, ভোল্টেজ দিলেই তো কারেন্ট পাস হবে, তাই না? তো সোর্স আর ড্রেনের মধ্যে আমরা একটা ভোল্টেজ দিব ভিডিএস। তো ভিডিএস যত বাড়াবো তত আমার সোর্স আর ড্রেনের মধ্যে কারেন্টটা বাড়তে থাকবে না? তো যেটা হয় নর্মালি, আমরা ধরো ভিডিএস দিলাম, ভিডিএস দেওয়ার সময় যখন দিব আস্তে আস্তে বাড়াবো, কারেন্টটা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। বুঝতে পারছো? ইনিশিয়ালি বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে কনস্ট্যান্ট হয়ে সে কনস্ট্যান্ট সে ব্রেন কারেন্ট দিতে থাকবে। বুঝতে পারছো? এখন আমরা একটু গেটের দিকে নজর দিই। আমরা জানি গেট আর সোর্সের মধ্যে আমরা ভোল্টেজ দিব ভিজিএস। এই ভিজিএস টা কি করবে, আমাদের সোর্স আর ড্রেন, মানে ভিজিএস টা আমাদের এই যে কারেন্টটা যাচ্ছে এটাকে সে বাধা দিবে, মানে হয় সে চ্যানেলের সাইজটাকে বড় করবে বা ছোট করবে, বড় ছোট করে সেই আইডিটাকে সে কন্ট্রোল করবে। তো আমি যেটা কোয়েশ্চেনটা করছিলাম যে দেখো, আমাদের যখন ইনিশিয়ালি ধরো আমরা ভিজিএস সেট করছিলাম 3 ভোল্ট, 3 ভোল্টে দিলে আমাদের কার্ভটা ধরো আমাদের আইডিএসটা একটা পর্যায় পর্যন্ত বেড়ে দেন কনস্ট্যান্ট হয়ে গেল। আবার দেখো একটু পর আমরা ভিজিএসটাকে ধরো 2 ভোল্ট করে ফেললাম, একটু কমায় ফেললাম, কমানোর পর দেখো আমাদের কিন্তু আইডিটা কিন্তু বেড়ে গেল, তাই না? আস্তে আস্তে ভিডিএস বাড়াচ্ছি কিন্তু আমরা, ইনিশিয়াল বেড়ে একটা সময় গিয়ে কিন্তু উপরে উঠে গেল, অর্থাৎ আইডিটা বেড়ে গেল। ভিজিএসটা আরো কমাচ্ছি, ভিজিএসটা আরো কমাচ্ছি, আবার কিন্তু আইডিটা আরো বেড়ে গেল। কেন? আমার ভিজিএস কমানোর সাথে সাথে কেন এটা বেড়ে যাচ্ছে, আইডিটা বেড়ে যাচ্ছে বলো? এটাই বলছিলাম, এটা তো পারা উচিত আই গেস। এখন তো না বুঝতে পারছো বলো? ভিজিএস কমার সাথে সাথে আমাদের কেন আইডির লেভেলটা বাড়তেছে আর কি, আইডির ভ্যালুটা বাড়তেছে। ধর ইনিশিয়ালি ছিল 1 মিলি অ্যাম্পিয়ার, দেন ভিজিএস কমানোর সাথে সাথে এটা হয়ে গেল 2 মিলি অ্যাম্পিয়ারে স্থির হয়ে গেল, দেন ভিজিএস আরো কমাই দিলাম 3 মিলি অ্যাম্পিয়ারে স্থির হয়ে গেল। কেন হইলো ওটা?
এনিওয়ান? মাহাতির কি পারবা না? দেখো কারণটা সিম্পল। আমাদের গেট টু সোর্স যে ভোল্টেজটা, গেট আর সোর্সের মধ্যে যেটা থাকবে, গেট কথাটা মানেই বুঝবা যে গেট মানে দরজা। দরজা দিয়ে কি করি আমরা? ধরো আমাদের বাসার মধ্যে দাওয়াত আছে, মেহমান আসবে, অর্থাৎ আমাদের আমাদের আউটপুটটা হচ্ছে কতজন মেহমান আসতে পারলো কি আসতে পারলো না দাওয়াতের মধ্যে, তাই না? তো কি করি, আমার বাসার দরজা দিয়ে হচ্ছে, আমাদের বাসার গেট দিয়ে, বাসার দরজা দিয়ে হচ্ছে মেহমানকে ঢুকাই, বাইর করি। ধরো আমরা যদি গেটটাকে, কারণ গেটটাকে যদি আমি পুরোপুরি লাগাই দিই, কোনো মেহমান আসতে পারবে? আসতে তো পারবে না। গেটটা ধরো অল্প একটু করে খুললাম, তাই এমন ভাবে খুললাম যেন একটা মেহমান করে ঢুকতে পারে। তো এখানে একটা করে মেহমান ঢুকতে থাকবে। গেটটা যদি আরো খুলে আরো 2-3টা মেহমান ঢুকতে থাকবে। অর্থাৎ গেটটাকে আমরা কতটুকু খোলা রাখতেছি, কতটুকু বন্ধ রাখতেছি, এটার উপর ডিপেন্ড করে আমাদের, ধরো আমাদের এই বাসার মধ্যে মানুষজন ঢুকতে পারবে কি পারবে না ডিপেন্ড করতেছে। এখন দেখো আমি বলছি যে ভিজিএসটা যত তুমি বাড়াবা, তত আমাদের গেটটাকে তুমি তত লাগাই ফেলতেছো, মানে অর্থাৎ আমাদের চ্যানেলটাকে ছোট করে ফেলতেছো। রিভার্স বায়াস হচ্ছে, ডিপ্লিশন লেয়ার বাড়তেছে। ডিপ্লিশন লেয়ার বাড়লে চ্যানেলটা ছোট হয়ে যাবে বা ন্যারো হয়ে যাবে, ন্যারো জায়গা থেকে কারেন্ট বেশি পাস করতে পারবে না। এখন দেখো ইনিশিয়ালি যখন আমি ভিজিএসটা অনেক বাড়ায় রাখছিলাম, তাহলে কি হচ্ছে, আমাদের এই আইডি যে সোর্স থেকে ড্রেনের যে কারেন্টটা গেছে, এটা কি তেমন পাস হতে পারতেছে না, অর্থাৎ জাস্ট 1 মিলি অ্যাম্পিয়ার ধরো হইলো। এরপর আমরা ভিজিএস একটু কমাই দিলাম, অর্থাৎ ভিজিএস 2 ভোল্ট হয়ে গেল। 2 ভোল্ট হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, আমাদের আমাদের ডিপ্লিশন লেয়ারটা কমে যাবে না? কারণ কি বলছি, যত আমরা এখানে ভোল্টেজ বাড়াবো, গেটটা তত গেটটা তত বড় হইতে থাকবে, বা আমাদের ডিপ্লিশন লেয়ারটা তত বড় হইতে থাকবে। কারণ ভোল্টেজ যদি কমায়, ডিপ্লিশন লেয়ারটা কমে যাবে। ডিপ্লিশন লেয়ার কমে গেলে আমাদের চ্যানেলের সাইজটা বড় হবে। আর চ্যানেলের সাইজ যদি বড় হয়, আমাদের বেশি বেশি করে ড্রেন কারেন্ট প্রবাহিত হয়, বা সোর্স থেকে ড্রেনের মধ্যে বেশি করে কারেন্ট যাবে। ফলে দেখো আমরা যদি 2 ভোল্ট যখন করলাম, তখন এটা আস্তে করে আমাদের আইডিটা একটু বেড়ে গিয়ে 2 মিলি অ্যাম্পিয়ার হলো। আমরা আরো কমাই দিলাম, 3 মিলি অ্যাম্পিয়ার হলো। তো তোমরা এখান থেকে দেখতে পারতেছো যে কেন আমরা এখানে 3 এর জন্য এরকম আসলো, যখন যত ভিজিএস কমাচ্ছি তত আমাদের আইডি লেভেলটা বেড়ে যাচ্ছে। বুঝা গেল এখন? নাই কনফিউশন আছে? জি স্যার বুঝছি। আচ্ছা, এটা এই জিনিসটা মাথায় রাখবা আর কি। আমাদের 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 খেলা হচ্ছে এই 3টা জিনিস নিয়ে, ভিডিএস, ভিজিএস আর আইডি। এই সিম্পল, একদম সিম্পল হিসাব আর কি। যখনই গেটের বিষয়টা আসবে, জি জি জিনিসটা আসবে বা গেটের বিষয়টা, তখনই বুঝবা যে এটা আমাদের আইডিটাকে বাড়াবে বা কমাবে। হ্যাঁ, ভিডিএস ও বাড়াবে, বাট ভিজিএস টা হচ্ছে মেইন, আমাদের যে লেভেলটা কতটুকু বাড়বে কমবে এটা ডিপেন্ড করবে। তো দেখো আমি যে কথাগুলো বললাম, সে কথাগুলো এখানে এই কথাগুলো এখানে বলছে যে at first the drain current increases rapidly with drain source voltage VDS। অর্থাৎ VDS যখন আমরা একটু দিচ্ছি, দেখো র্যাপিডলি ধরো বাড়তেছে না, এটা 0 থেকে সাথে সাথে বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর একটা পর্যায়ে গিয়ে ধরো VGS, ধরো ইনিশিয়ালি আমরা ধরো 0 থেকে পয়েন্ট 0.01 পর্যন্ত করলাম, 0.01 ভোল্ট পর্যন্ত করলাম, তখন সাথে সাথে 0.01 এর জন্য কিন্তু অনেকটুকু বেড়ে গেল এটা। তো 0 থেকে 0.5 হয়ে গেল, এটা 0.5 হয়ে গেল। আবার দেখো আমরা যখন আরো একটু বাড়ায়, ধরো ধরো বাড়ায় একটু, এখানে ধরো আমরা যখন ভিডিএস 1 করলাম, দেখো সেটা 0.5 থেকে 1 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। এরপর যতই আমরা বাড়াই না কেন, যতই ভিডিএস এর ভ্যালুটা বাড়াই না কেন, এটা আমাদের কনস্ট্যান্ট হয়ে থাকছে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে ভিডিএস ইনিশিয়ালি আমাদের ড্রেন কারেন্টটাকে অনেক বাড়ায় দিবে, বাট একটা পর্যায়ে যাওয়ার পর এটা সুন্দর মতো কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এই কথার প্রথম কথাটা বলছে। এরপর দেখো এখানে একটা ভোল্টেজ আছে, এটাকে বলতেছি পিঞ্চ অফ ভোল্টেজ। হ্যাঁ, the pinch of voltage কি, the drain source voltage above which the drain current becomes constant is known as pinch of voltage। দেখো যেমন এই পয়েন্টটার কথা চিন্তা করো, আমাদের কারেন্টটা আস্তে আস্তে এই পর্যন্ত যাওয়ার পর ঠাস করে কনস্ট্যান্ট হয়ে গেল। অর্থাৎ যে পয়েন্টের পর আমাদের, যে ভোল্টেজের পর আমাদের কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ওই পয়েন্টটাকে আমি ভিপি বা পিঞ্চ অফ ভোল্টেজ বলতেছি। এই জিনিসটা মাথায় রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ আমাদের। মানে পিঞ্চ অফ ভোল্টেজের পরই, যখন পিঞ্চ অফ ভোল্টেজ রিচ করবে, রিচের পরে আমাদের কনস্ট্যান্ট হয়ে যাবে। অনেকটা হচ্ছে আমাদের ওই যে ব্রেকডাউন ভোল্টেজের মতন, বা ধরো নি ভোল্টেজের মতন। নি ভোল্টেজ ফরওয়ার্ড বাই নি ভোল্টেজের পর সে প্রপারলি কারেন্ট কন্ডাকশন করে, নি ভোল্টেজ আগে করেন। আর এখানে পিঞ্চ অফ ভোল্টেজের পর যখন ভিডিএস পিঞ্চ অফ ভোল্টেজের পর আসবে, মানে পিঞ্চ অফ ভোল্টেজের পর ভিডিএস এর যে ভ্যালুটা আসবে, ওটার জন্য আমাদের আইডি সমান আসবে আর কি। এই জিনিসগুলো কথাগুলোই বলছে। হ্যাঁ, তো এখানে কিছু এই ক্যারেক্টারিস্টিক যেটা আগে বলছি ওটা ওইরকমই, এখানে এই কথাগুলোই বলা আছে। তো আমরা এখন একটু সেলিয়েন্ট ফিচার দেখে, আমরা ইম্পর্টেন্ট টার্ম থেকে আমরা এটা নেক্সট ক্লাস থেকে করব।
হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে এই জিনিসগুলো করবো। তো দেখো একটু আমরা সেলিয়েন্ট ফিচার্স দেখি আর কি কি ফিচার্স আছে, মানে এই পুরো জিনিসটা আসলে সামারি করতেছে আর কি, কথাটা বুঝতে পারলে, পুরো জিনিসটা সামারি। তো দেখো আচ্ছা, কিছু কয়েকটা পয়েন্ট দেখে নিই আমরা, জাস্ট আমার চোখ বুলানোর জন্য। দেখো জেফেট কে শুরুতেই বলছে থ্রি টার্মিনাল ডিভাইস, এটা জানো, গেট থাকবে, একটা সোর্স, একটা ড্রেন থাকবে, হ্যাঁ, এবং এটা একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, অর্থাৎ এটা যে ভিজিএস বা গেট সোর্স ভোল্টেজ, গেটের এখানে আমরা ভোল্টেজ দিয়ে আমরা কিন্তু পুরো জিনিসটা কন্ট্রোল করতেছি, হ্যাঁ। তো এখানে এই প্রথম পয়েন্টে এই কথাগুলোই বলছে যে দ্যাট ইজ ইনপুট ভোল্টেজ কন্ট্রোল দ্য আউটপুট ক্যারেক্টার অফ জেফেট। আচ্ছা, বুঝলাম। So the JFET is always operated with gate source PN junction reverse bias, অর্থাৎ আমাদের গেট সোর্সটার মধ্যে হচ্ছে আমাদের রিভার্স বায়াস দেওয়া হয় যেন পিএন জাংশনটা রিভার্স বায়াসে থাকে, এটা। তারপর আরেকটা ইনফরমেশন এটাও আমরা জানি যে যেহেতু আমাদের গেটটা রিভার্স বায়াসে আছে, ফলে গেটের মধ্যে থেকে কোনো কারেন্টই পাস হয় না, কারণ আমরা যে রিভার্স বায়াসে কোনো কারেন্ট পাস হয় না। আবার আরেকটা পয়েন্ট, যে এটা হচ্ছে আমাদের সোর্স কারেন্ট আর ড্রেন কারেন্ট সবসময় সমান হবে, হ্যাঁ। তো এখানে আরেকটা পয়েন্ট বলছে যে সোর্স জেফেট মাস্ট অপারেট বিটুইন ভিজিএস এন্ড ভিজিএস অফ। এই পয়েন্টের ব্যাপারে আমরা একটু সামনের দিকে আরো ভালো করে বুঝতে পারবো, অর্থাৎ ভিজিএস আর ভিজিএস অফ এর মধ্যে হচ্ছে আমাদের জেফেটটাকে অপারেট করতে হবে, এটা কম হইলেও হবে না, এটা বেশি হইলেও হবে না, এরকম একটা জিনিস তুমি একটু পরেই দেখবা, মানে নেক্সট ক্লাস যখন পড়াবো। তো দেখো এখানে আরেকটা পার্সোনাল পয়েন্টে কি বলছে, তো দেখো টু গেটস আর এট দ্য সেম পোটেনশিয়াল, হ্যাঁ, অর্থাৎ দেখো যে আমাদের যে ডিভাইসটা আছে এখানে দেখো গেট কিন্তু এটার সাথেও কানেক্টেড, এটার সাথেও কানেক্টেড, যেহেতু সেম তারই আছে, ফলে এখানে যদি যতটুকু ডিপ্লিশন লেয়ার হবে আমাদের এই পাশে অতটুকু ডিপ্লিশন লেয়ার হবে, অর্থাৎ ডিপ্লিশন লেয়ার একই রেটে বাড়বে, একই রেটে কমবে। 5 নম্বর পয়েন্ট এই কথাটাই বলছে যে যেহেতু দুইটা গেটই হচ্ছে সেম পোটেনশিয়াল দিয়ে কানেক্টেড, both depletion layers widen or narrow down by an equal amount. So the JFET is not subjected to thermal runaway when temperature of the device increases. অর্থাৎ এখানে টেম্পারেচার বাড়লে কমলে এটা খুব একটা থার্মাল রানওয়ে বা থার্মাল কোনো এফেক্ট এটার মধ্যে দেখা যায় না। তারপর 7 নম্বর, দ্য ড্রেন কারেন্ট আইডি ইজ কন্ট্রোল বাই চেঞ্জিং অফ চ্যানেল উইথ। এটাও বুঝতে পারতেছি কি হচ্ছে, চ্যানেলের ডিপ্রেশন লেয়ার বাড়লে চ্যানেলের উইথ কমবে, তো জায়গাটার প্রস্থ কমে গেলে সে আমাদের আইডিটা বেশি পাবো না কম পাবো, তো এই কথাটাই বলছে। আর লাস্টেও বলছে JFET has no gate current, there is no beta rating for the device. এটা যেহেতু কোনো গেট কারেন্ট না, এটার আলফা বিটার কোনো হিসাব আমাদের নেই, হ্যাঁ। আমরা যেমন বিজেটির ক্ষেত্রে আলফা বিটার হিসাব দেখছি, এখানে তেমন আলফা বিটার হিসাব নেই। তো এই গেল জেফেট নিয়ে কথাবার্তা। এরপর আমরা জেফেটের দেখো ইম্পর্টেন্ট টার্ম দেখবো, হ্যাঁ, 3টে ইম্পর্টেন্ট টার্ম আছে, এবং 3টে ইম্পর্টেন্ট টার্ম দিয়ে আমরা হচ্ছে এরপর যাবো ম্যাথে, হ্যাঁ। এই যে এরপর আমরা যাবো ম্যাথে, এটা হয়ে গেল। এরপর আমরা যাবো ম্যাথে, একটা ফর্মুলা দিয়ে ম্যাথ, সহজ ম্যাথ, এখানে একটা জাস্ট ফর্মুলা আছে, এই একটা ফর্মুলা দিয়ে হচ্ছে আমাদের ম্যাথ করতে হবে। এখানে ধরো 2টা ম্যাথ, এখানে বাকি 3টা। এরপর আমরা মসফেটে যাবো, মসফেটও সেম ভাবে দেখবো কয় টাইপের মসফেট হয়, মসফেট কিভাবে কি কাজ করে, হ্যাঁ, এই জিনিসগুলো দেখবো। খুব বেশি কাহিনী হচ্ছে মসফেটের ব্যাপারে খুব বেশি ডিটেলস আমাদের দেওয়া নেই, বাট আমরা জাস্ট বোঝার জন্য বুঝবো কিভাবে কি হচ্ছে। তো মসফেটের কি ধরনের হয়, ডি মসফেট, দেন মসফেটের সিম্বল দেখবো, হ্যাঁ, তারপর সার্কিট অপারেশন দেখবো। আচ্ছা দেখি আমরা সার্কিট অপারেশন দেখবো, তারপর সার্কিটে কিভাবে কি কাজ হচ্ছে, তারপর এটারও ক্যারেক্টারিস্টিক দেখবো, তারপর এটারও জাস্ট একটা ফর্মুলা আছে, ম্যাথ আছে, এটা দেখে নিবো। তারপর সিমস এর ব্যাপারে যাতে এই 2 পেজ করে গেলে আমাদের এই স্লাইডটা শেষ, ঠিক আছে। তো আমাদের আমি হয়তো বা নেক্সট যে ক্লাস টেস্টটা নিবো সেটা হচ্ছে মানে এফইটির উপর, মানে জাস্ট জেফেট আর মসফেট এই 2টা জিনিসের উপর আমি ক্লাস টেস্টটা নিবো, বুঝা গেল? জেফেট আর মসফেট এই 2টার উপর আমি হয়তো বা ক্লাস টেস্টটা নিবো, ঠিক আছে। যাই হোক, এই আজকে ক্লাস এই পর্যন্তই। আমি এখানে রোল কল তোমাদের 43 জন আছে আমি সহ, হ্যাঁ, আমি সহ 43 জন, মানে 42 জন আছে, 8 জন নাই। তুমি ইয়ে আসো, পারভেজ আসো, পারভেজ একটা হেল্প লাগবে, যে 8 জন আসে না